ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মুষ্টিমেয় কগাছা লোক এসেছে, তাতেই এত কথা। ভালো করে কীর্তন শুনবার আগে আমার দুটো কথা যদি শুনতেন, হাত জোড়ো করে বলবো। হরিভক্তি বিলাসে 823 পৃষ্ঠায় বলা আছে, হরিবাসরে যাইয়া সারা রাত কীর্তন শ্রবণ করিলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বলিলে 75 ভাগ মহাপাপ সঞ্চয় হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও দরকার নেই। কেন? কারণ প্রত্যেক সংসার যদি দেখা যায় কোন সংসারটা ঠিকঠাক নেই, কি কেউ শান্তিতে নেই। সংসারে যদি 5 জন মেম্বার হয়, 2 জন অসুস্থ, 3 জন অসুস্থ, কেউ ভালো নেই। হ্যাঁ, থাকবে কি করে? প্রথম কথা, মানুষ তো চিটিংবাজ। দ্বিতীয় কথা, মানুষ হলো মিথ্যাবাদী। আর কলিতে সব থেকে ভয়ানক অপরাধ, মহাপাপ হচ্ছে মিথ্যা কথা বলা, যেটা সকাল থেকে মোটামুটি 100টা করে হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এবার বুঝে নিন, যে শ্লোকটি বললাম, চৈতন্য মহাপ্রভু যখন প্রথম নীলাচল গেলেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, পুরীর পান্ডারা এক ধাক্কা দিয়ে মহাপ্রভুকে একবারে গেটের বাইরে। তারা তো আর চেনে না যে এটা সচল ভগবান, ওটা অচল ভগবান। যেই ধাক্কা দিয়ে ফেললেন, সেই সময় জগন্নাথের যিনি প্রত্যেক দিনের সেবক, তিনি ঢুকছিলেন মন্দিরে। তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে কোলটা পেতে দিলেন। মহাপ্রভু মাটিতে পড়ার আগে তার কোলের ওপর এসে পড়লেন। আর যেই মহাপ্রভুকে কোলে পেয়েছে, আহা, মহাপ্রভুর ওই সন্ন্যাস দিব্যজ্যোতি রূপ দর্শন করে তিনি তৎক্ষণাৎ এই শ্লোকটি রচনা করলেন। তিনি কে? তিনি হলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। আনন্দ লীলাময়। কেন? তোমার মনের মধ্যে যত দুঃখ, যত যন্ত্রণা, যত বেদনা, যত জ্বালা, যত কষ্ট থাক, চৈতন্য মহাপ্রভুকে একবার দর্শন করলে তোমার সারা জীবনের সব যন্ত্রণা দূরীভূত। তাই গৌর হরি বল, হরি বল। তিনি এই শ্লোকটি তৎক্ষণাৎ রচনা করেছিলেন। এইবার চলুন ব্রহ্ম সংহিতার যে শ্লোকটি বললাম তার ব্যাখ্যাটা শুনবো। আরে কথা বলো না, হরিনাম শুনতে আসবে, চুপ করে তো বসবে। চিরাদ দত্তাং নিজগুপ্ত বিদ্বাং। যারা শিক্ষিত সমাজ আছেন, পড়াশোনা করেছেন, তারা একটু ধ্যান দিন। আমি বিদ্বাংটা 3টে সমাস করছি। বিদ্বাং, নৈবিদ্বাং, উদ্বিদ্বাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিদ্বাং মানে নিত্য প্রয়োজন, আর বিদ্বাং মানে কর্ম বা কর্তব্য। উদ্বৃত্তাং মানে বাঁচিয়ে রাখা। উদ্বৃত্ত কাকে বলে? এটা মায়েরা খুব ভালো জানে। প্রত্যেকদিন চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখা হয়, এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজ করে দিই, আপনারা কাজ বাড়িতে খেতে যান তো, বিয়ে বাড়ি বাড়িতে, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবেন না। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। এটাকে বলে উদ্বৃত্ত করা, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। আরো সহজ করে দিই, আপনার ঘরেরটাই বলে দিচ্ছি শুনুন। বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দেয়, 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। সত্যি না মিথ্যে? কেন? ছোট ছেলে আর ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু ভালোবাসা বেশি পায়। কেন?
ওটা গাছের শেষ ফল তো, হ্যাঁ শেষ গুড়ন্তির ফল। ও একটু ভালোবাসা বেশি পায়, ও দেখবেন খুব আদরে মানুষ হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা মোটেই ভালো হবে না, তাই তিনি কি করলেন? সত্য যুগে হরিনাম দিলেন, উদ্বৃত্ত করে 8খানা নাম দিলেন, প্রেমটা কেটে রাখলেন। দাপরে নাম দিলেন নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, সত্য যুগের নাম। দাপরে নাম দিলেন হরে মুরারে মধুকৈট ভারে, 4 যুগেই নাম দিয়েছে। তেতা যুগে দিলেন রাম নাম। কিন্তু মুশকিলটা কি, নামটা শুধু দিলেন, প্রেমটা দিলেন না। মানে 8খানা দিলেন, 8খানা রেখে দিলেন। এইবার আপনারা বলুন, মাল যদি উদ্বৃত্ত হয়ে যায় কাজ বাড়িতে, রাখে কোথায়? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে চলুন 1 মিনিট দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ও ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের গোপন প্রেম করিবারে ব্রজ ছাড়ি নদিয়া এলো গৌর ভগবান, ব্রজ ছাড়ি নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে বুঝে নিয়ে গেল উদ্ভিদং। ক্লিয়ার হয়ে গেছে মায়েরা? যদি বুঝতে না পারেন 1 হাত তুলবেন, তাহলে ভাবো বুঝতে পারলো না। উদ্ভিদং ছাড়লাম। 2 কি ছিল? নৈবিত্বং, আমাদের নিত্য প্রয়োজন। নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও বেঁচে থাকবো, 2টো কিন্তু কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। আহার, নিদ্রা। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খান, আমি কারণই খাবার নিয়ে বলছি, যে যা ভালো লাগে সেটাই খায়। কার জন্য খান? দেহের জন্য। দেহটাকে হিষ্টপিষ্ট রাখতে হবে, নাহলে কাজ করতে পারবো না, তাই তো? কিন্তু দেহটাকে যিনি অর্গানাইজ করছেন, এই যে সুইচ মেরে দিয়েছে, এখন কথা বেরোচ্ছে, সুইচ মারলে হাত পা চলবে, তিনি সুইচ না মারলে তো বাইরে কাজ হবে না। সেই অর্গানাইজার যিনি, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মারাম, এই আত্মারাম কিন্তু ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। আপনারা বলবেন বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। আস্তে ও মায়েরা একটু ভালো করে জেনে নাও, হরিনাম শুনলে জীবের কি কি কল্যাণ হয়। বলবো কি কি কল্যাণ হবে একটু শুনে নিন। কোথা থেকে বলবো? চৈতন্য চরিতামৃতের আদি লীলায় পরিষ্কার লেখা আছে। কোন মন গড়া কথা আমি বলবো না, যা বলবো শাস্ত্রের রেফারেন্স দিয়ে পৃষ্ঠা বলে। কি লেখা আছে? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ হয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ, কেহ বলে নাম শুনিলে থাকে
থাকে না জমের ভয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি। সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে কি হয়, আমাদের জীবনের যত পাপ আছে হরিনাম শুনলে ক্ষয় হয়ে যাবে। আর কি হবে, সংসারের অমঙ্গল দূরীভূত হবে, শান্তির সন্ধান পাওয়া যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় তাহলে কি ভিটামিন হবে? ও তো দিপথরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায় তাদের মুখে হরি কথা শুনলে কি হয়? শাস্ত্র বলছে সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার মধ্যে গিয়ে ওটা বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। সারা রাত হরিনাম শুনবে, সকালবেলা শাশুড়ির সঙ্গে গন্ডগোল বাঁধবে। তাহলে লাভ কি হলো? আজকে যদি 50 বছর এখানে হরিনাম হয়, পরিবর্তন কিছু হলো নি কেন? ঝগড়া কমে গেছে, হিংসা বন্ধ হয়ে গেছে। শালা যত দিন যাচ্ছে তত বাড়ছে, পায়ে পা তুলে লেগে যাচ্ছে। তাহলে কি ওষুধটা এক্সপায়ার হয়ে গেল নাকি? যে হরিনামে গাছ নাচে মোরা বাঁচে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। শুনুন, দাক্ষিণাত্যের পথে মহাপ্রভু যখন 6 বছর যাচ্ছেন, প্রথম দাক্ষিণাত্যের পথে প্রবেশ করে দেখলেন বাসুদেবকে, বাসুদেব নামে এক ভক্তকে, ব্রাহ্মণের ছেলে, কিন্তু মহাপাপের কারণে সারা শরীরে কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে। কুষ্ঠ ব্যাধি মানে কি? বড় বড় পোকা হয়ে গেছে গায়ে। সেই পোকাগুলো যখন খসে খসে পড়ে যাচ্ছে, যার খাওয়া হয়ে যাচ্ছে পুঁজ রক্ত, সে তো খসে পড়ে যাচ্ছে। বাসুদেব ওই পোকাগুলোকে তুলে তুলে আবার ক্ষত জায়গায় দিয়ে দিচ্ছে, খা। এই দৃশ্যটা মহাপ্রভু দেখলেন, আহারে এত অনুরাগ! তুই আমায় কামড়া, তুই যত কামড়াবি তত আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। তুই আমাকে যত কাটবি আমি তত ভগবানের নাম করব। এই দৃশ্যটা দেখে মহাপ্রভু স্থির থাকতে পারলেন না। কৃষ্ণের প্রতি এত অনুরাগ, নামের প্রতি এত অনুরাগ, দেরি করলেন না। করজোড়ে মহাপ্রভু গিয়ে বললে, তোমার নাম বাসুদেব? হ্যাঁ। আপনি কে? আমায় তুমি চিনবে না, আমার খুব মন চাইছে তোমাকে একবার জড়িয়ে ধরবো। ইস, আমার শরীরে সারা শরীরটা কুষ্ঠ ব্যাধি। কে তুমি? তোমার পরিচয় দাও আগে। দিল দরদি মনের মানুষ চেনা বড়দা। 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 কে গো তুমি কাল বেশে, কে গো তুমি কাল বেশে, এলে এ ধরা। দিল দরদি মনের মানুষ চেনা বড়দা।
ওগো দিল দরদি মনের মানুষ চেনা বড়দা কি জানি কোন কর্মের দোষে, এই দেখো প্রভু কুষ্ঠ ব্যাধি নিয়ে রইলাম বসে। কে জানে কোন কর্মের দোষে কুষ্ঠ ব্যাধি নিয়ে রইলাম বসে। কি জানি কোন কর্মের দোষে কুষ্ঠ ব্যাধি নিয়ে রইলাম বসে। কে জানে কোন কর্মের দোষে কুষ্ঠ ব্যাধি নিয়ে রইলাম বসে। কৃপা হলো না মোর কপাল দোষে, কৃপা হলো না মোর কপাল দোষে, কৃপা হলো না মোর কপাল দোষে, কৃপা হলো না মোর কপাল দোষে। করতে কি পাইলে কে গো তুমি কাঙাল বেশি এলে ধরা। ওগো কে গো তুমি কাঙাল বেশে এলে ধরা। আর কোনো কথা বললেন না, ছুটে গিয়ে মহাপ্রভু বাসু আয়, বাসু আমার বুকে আয়। না না, আমি অস্পৃশ্য অধম, আমি মহাপাপের কারণে সারা শরীরে কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে, তুমি আমায় ছুঁয়ো না বাবু। কে শুনবে কার কথা? মহাপ্রভুর ইচ্ছা তাকে কৃপা করবে। কি করলো মহাপ্রভু? ছুটে গিয়ে শ্রীহরি শ্রীহরি বলি জড়াইয়ে ধরিল, হরি শ্রীহরি বলি জড়াইয়ে ধরিল। বাসুদেবের কুষ্ঠ ব্যাধি মোচন হইল, বাসুদেবের কুষ্ঠ ব্যাধি মোচন হইল। আমার এটাই বলা যে যে হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়ে যায়, যে হরিনামের গুণে গাছ নাচে, যে হরিনামের গুণে মরা বাঁচে, শিবাসের মরা ছেলে বাঁচলো, তাহলে সেই হরিনাম এখন হচ্ছে না, সে কাজ কোথায়? হরিনামটা কি নষ্ট হয়ে গেছে? না না, হরিনাম ঠিক আছে। ব্যাপারটা কি হয়েছে জানেন? যে গাইছে সে মন দিয়ে গাইছে না, যে শুনছে সেও মন দিয়ে শুনছে না, এইখানেই ডিভাইড হয়ে গেছে। এই বস, তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং, আমাদের নিত্য প্রয়োজন কি? ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে হবে, আর ভেতরের লোক চলে গেলেই তুমি মরা, তুমি সব সম্মানে মরা। তালবস্য সম্মানে মরা, দন্তের সব সম্মানে সবকিছু, মধ্যাহ্ন সব সম্মানে বসার চাটা। একই বাংলা, কিন্তু বানানের হেরফেরে মানেটা আলাদা হয়ে যাচ্ছে। এটা বাংলা অবিধান। হরিবোল হরিবোল। তাহলে নৈবিত্তং, আমাদের নিত্য প্রয়োজন কি? ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে হবে। এর জন্য কি করতে হবে? চৈতন্য চরিতামৃতে যখন লিখছে কৃষ্ণদাস, তখন তার বয়স কত? ৮০ বছর। হাত থরথর করছে, লিখতে পারছে না। মহাপ্রভু গভীর রাত্রিতে স্বপ্ন দিলেন, কৃষ্ণদাস, জীবের নৈতিক কর্তব্যের জন্য তুমি এক কাজ করো, ৬টা লাইন আদি লীলায় মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নৈতিক কর্তব্য কি, সেটা বলে দিই আপনাদের। কি করবেন? ওপারের জন্য এপারের জন্য তো অনেক কিছু করলেন, ছেলে মেয়ে বউ বৌমা নাতি পুতি। চুপ করে যাবি?
বসে বল। হরি বল। তাহলে নৈতিক কর্তব্য কি জীবের, এটা বলি শুনুন। আমি কি করলে পরজন্মে ভালো জায়গা পাবো, আবার আমি মানুষ হয়ে জন্মাতে পারবো, কি করতে হবে? 6টা লাইন চৈতন্য চরিতামৃতে মোটা কালিতে আছে, আদি লীলায় বলে দিই আপনাদের, কারণ সবাই তো চৈতন্য চরিতামৃত পড়বে না, যার ফলে বলে দেওয়াটা ভালো নাকি। 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করিবে সদাই করতালি দিয়া, কীর্তন করিবে সবাই করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, কীর্তন শুনলে হবে না, আমার দিকে একটু লক্ষ্য দিতে হবে। সব কথা তো মুখে প্রকাশ করব না, কিছু কথা আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো। হ্যাঁ, ঠারে ঠুরে কইব কথা, বুঝবে যদি থাকে কোনো রসিক শ্রোতা। সব কথা মুখ দিয়ে বলা যাবে না, তাহলে অনেক দেরি হয়ে যাবে, কিছু ইশারায় বুঝে নিতে হবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, যাতনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, তোমার জল যাচনা দূরে যাবে, তোমার প্রেমানন্দের উদয় হবে, দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, জল যাতনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, জল যাতনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, জল যাতনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, হরি বলে গাইবে। ওমা যখনই সময় পাবে, কি বলে, কি হয়েছে বলো, আমাকে বলো, ওকে বললে ও উত্তর দিতে পারবে। কি বলছো? বৃষ্টি পড়ছে, শোনো কাণ্ড, ওর এখানে বসে বসে এখন বৃষ্টি চিন্তা হলো। বৃষ্টি যা হবার সেদিন হয়ে গেছে, জানো, বৃষ্টি যা হবার সেদিনই হয়ে গেছে, আর জীবনে বৃষ্টি হবে না। এটা জল পড়ছে। সেদিন মেঘ জমেছিল নদিয়া, জানো, আইলো চৈতন্য মেঘ কাদঙ্গিনী হইয়া, কাদঙ্গিনী হইয়া, ওগো ভাসাইল গৌড় দেশ প্রেম বৃষ্টি দিয়া, প্রেম বৃষ্টি দিয়া, হুড়দুড় শব্দে এলো রায় রামানন্দ, রায় রামানন্দ, ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ। ওর কাজ করে যাক, তুমি তোমার কাজ করো। কলিযুগ বাধা আসবে। তাহলে নৈবিত্বাং কমপ্লিট হয়ে গেল, বাকি আছে বৃত্তি। বৃত্তি মানে কর্ম। কিং কর্তব্য বিমূঢ়, আমি কোন কর্ম করলে পরজন্মে বড় লোক বাড়ির বউ হতে পারবো, কি তাই না? এইটাই তো চাওয়া। এই খেটে খেটে আর গোবর দিতে দিতে জান কমলা হয়ে গেল। এটা চাইবো তো, পরজন্মে বড় লোক বাড়ির বউ হবো, চাইবো কি না? জীবনে চেয়েওনি, কি চাইবে? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে,
গর্ভে জন্ম দিও মোরে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে ও মাইরা, আপনারা নিশ্চয়ই জানেন আমার নাম শুনলেই বুঝতে পারেন তো আমার জাতিটা কি। বর্ণানাং ব্রাহ্মণ গুরু, তাহলে আমি জাতিতে ব্রাহ্মণ। কিন্তু মন্দিরে ঢুকলেই ভগবানকে কি বলি জানো? ভগবান আর জীবনে ব্রাহ্মণ কুলে জন্ম দিও না। কেন? আমি উঁচু কুল চাই না। কেন জানো? উঁচু কুলে থাকলে যদি অহংকার হয়, আমি ব্রাহ্মণের ছেলে, নিচু কুল দিও। কোথায় দেবে? প্রয়োজনে আমাকে মুচির ঘরে জন্ম দিও, তাতেও কষ্ট নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন যা, ও দয়াল রে, তোমার মতো নেই কোয়া কোন যা, দয়াল রে, তোমার মতো নেই কোয়া কোন যা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একমাত্র আপনজনকে উনি, বাকি সব অভিনয়। বিশ্বাস করবে না, এ জন্মে যে তোমার স্বামী হয়েছে, ও আগের নাটকে আরেকজনের স্বামী ছিল, পরের নাটকে কি আরেকজনের স্বামী হবে। এ নাটকে যে তোমার স্ত্রী হয়েছে, পরের নাটকে কি অন্য একজনের স্ত্রী হয়ে যাবে। এ তো অভিনয়। গ্রিন রুমে যাবে, ড্রেস খুলবে, আবার ড্রেস পাল্টাবে, চলে আসতে হবে। শুধু অভিনয়, অভিনয়, অভিনয়। কে তোমার? অভিনয়। যার জন্য দেখবেন সবই নয়, সবই নয়, শুধু শুধু অভিনয়। বুঝলাম না, একটু ভেঙে বলুন। বলবো সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়। বুঝতে পারছেন না? যা কিছু করছে তোমার কাছে সবই নয়, নিবেদন, সবই নয়। এই দেখো, কোন ঘরের নামটা গুণফল যা হয় যোগফল তাই হয়, মূল সংখ্যায় ফিরে আসে। সবই নয়, নয় একে নয়। আমার বোনেরা ভালো পড়াশোনা জানে। এই পড়াশোনা জানিস তো? বাহ। নদুকুনে কত? নদুকুনে 18। 1 আর 8 পাশাপাশি লিখলে কত হলো? 18। দুটোকে যোগ কর, কত হলো? 9। ও আচ্ছা, 3 লং 27, 2 আর 7 যোগ কর, কত হচ্ছে? আরে 7 2 9, 3 লং 36, 3 6 9, 5 লং 45, 4 5 9, 6 লং 54, 5 4 9, 7 লং 63, 6 3 9, 8 লং 72, 7 2 9, 9 9 81, 8 1 9। সবই নয়, সবই আরে সবই নয়, সবই নয়, ওরে কেউ তো কারো নয়। সবই নয়, সবই নয়, কেউ তো কারো নয়, মিছে মায়ায় অভিনয়। কেউ তো মায়ায় অভিনয়, কেউ তো কারো নয়, মায়ার অভিনয়, কেউ তো কারো নয়, মায়ার অভিনয়, কেউ তো কারো নয়, সবই নয়, সবই নয়। তাহলে 9 1 9, 9 2 18। 18টা কি জানো? তোমার হৃদয়ে 18টা তীর্থস্থান আছে, তুমি নিজেই জানো না। মানুষ হলো জন্মকানা, নিজের ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা। এরা চোখ থাকতেও দেখতে পায় না,
নিজের ঘরে আছে 18টা মন্দির, চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, চৌরের মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, ওগো চক্ষু মধ্যে কালা চাঁদে জ্যোতির্ময় হ্যাঁ, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। একদম অভিনব, যেগুলো দিচ্ছি কালেক্ট করে রাখো। নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্মেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা 32 গান, জিহু মধ্যে জিহুবাতে নারদ মুনি বাজায় কুন্দল, জিহুবার নিচেই আছে গয়া গঙ্গা জল, ভাই সরস্বতী কণ্ঠেতে কানাই, তাকে কৃষ্ণ বলরাম ভাই, হৃদয়েতে গদাধর প্রেমেরও ভান্ডার, সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, বিরাজে বসিয়া লিঙ্গ বলে সদা শিব লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে গুজ্জেতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতী, 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব যেই জন জানে, আরে রোকামের তত্ত্ব যেই জন জানে, ওরে মনুষ্য থাকু দূরে দেবতায় মানে, দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। আস্তে আস্তে আস্তে, তাহলে নদুকুনি 18 শেষ করলো, 3 লং 27, সব বলতে গেলে লীলা শোনা হবে, 2 এর সাথে 9, 4 লং 36, 3 একদম চলুন শেষটা, 9 9 81, তুমিও আমার নয় আমিও তোমার নয়, শুধু অভিনয় সবিনয় অভিনয়, 81 81 81 বলতে থাকো, উত্তর পেয়ে যাবে, 81 81 81 81, আমরা সবাই একাই আছি, আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আছি, আমরা সবাই একাই আছি, ওরে আসার পরে মেলামেশি, আমরা সবাই একাই আছি, আষাঢ়ে পরে মেলামেশা, আমরা সবাই একাই আসি, এই শুধু তাই নয়, গৌর আমার একাই আসি, গৌর আমার একাই আসি, এইটা তো মেনে নেওয়া যাবে না, সঙ্গ পঙ্গ পার্ষদম শ্রী চৈতন্য অবতীর্ণম, চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন সাঙ্গে সাঙ্গপাঙ্গ পার্ষদরা ছিল, তাহলে বৈষ্ণব কবি গৌরকে একাই আসি বলছে কেন? বলে বুঝলে না, 80 কেজি মানে কমন ওজন, জানো তো 80 কেজিতে কমন 2 মন, রাধার মন আর কৃষ্ণের মন 2 মিলে গৌর রতন, গৌর আমার একাই আসি, গৌর আমার একাই আসি, 9 9 81, গৌর আমার একাই আসি, 9 10 90, 10 দিক দেখি শূন্য, তুমি পতিত পাবন, এই কি পায় হব ধন্য, যাবার আগে তোমায় আমি নবই নবই, তোমায় আমি নবই নব, তোমার চরণ আমি নবই নবই, তোমার চরণ আমি নবই নব, এ জীবনে আর কিছু চাই নাই, তোমার চরণ নবই নবই, এ জীবনে আর কিছু চাই না, 9 10 হয় 90, তোমার চরণ তাই নবই গৌর, আমি এ জীবনে আর কিছুই চাই না, তোমার চরণ নবই নব। এইবার চলুন শেষ করি, বিত্তং, বিত্তংটা বাকি আছে তাই তো, কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম কি করব? আমি বলছি না মা যে তোমরা মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না, কলিযুগ, হঠাৎ করে তুমি যদি মালা তিলক করো গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে, দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে, আর বলবেন না গো, এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না, দেখবেন। এখানে যদি কোনো নিরামিষ ভোজী ব্যক্তি থাকে আমার কথাগুলো শুনে নিন, পাড়ায় সমালোচনা হয় আপনাকে নিয়ে, আমি না জেনেই বলে দিচ্ছি, নিরামিষ কারা খায় জানিস? যারা কৃপণ ব্যক্তি, আমাকে বলে আমার পাড়ার লোকেরা খরচার ভয়ে নিরামিষ খায়, হ্যাঁ
কিন্তু তোমার ওটা ভাবলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, তোমার ওদিকে তাকালে হবে না, তোমাকে এগিয়ে চলতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কি বললো, কে কি করলো দেখার দরকার নেই। তবে এটা খুব কষ্টদায়ক। কেন? হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। বড় কষ্টদায়ক। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম। আমাদের দেখা হলে মামনির মা কোথায় গেছলে, এত বড় সুর। আর পুরুষদের দেখালে ভোলা কোথা গেলি, একটা বিড়ি দে তো। লজ্জা করেন? হিন্দু জাতির কলঙ্ক এরাই। ভাবুন এতে ধর্ম টিকবে? যার জন্য যে ধর্ম, আজকে সব ধর্ম সৃষ্টি করা, আমাদের ধর্ম হচ্ছে পৃথিবী সৃষ্টি থেকে 700 সনাতন ধর্ম, যা পূর্বে ছিল 700। সেই ধর্মের আজকে অবক্ষয়। কেন? এরা 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে, হ্যালো হ্যালো। লজ্জা করে না? হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে, এগুলো মুখে আসে না। আসবে কি করে? পরিচর্যা নাই তো। গিয়ে মায়াপুরে ইস্কনে গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের বাপের সম্পত্তি নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যার জন্য আজকে হিন্দু ধর্মের এত বড় অবক্ষয়। এখন হাসছেন, দুদিন পরে চোখের জল কোথায় রাখবেন ঠিক খুঁজে পাবেন না। আর 5টা থেকে 10টা বছর দেখতে থাকুন, বাড়িতে থাকতে পারবেন কিনা সেটাও সন্দেহ। যে দিন আসছে, এখনো সাবধান হন, নিজের ধর্মকে নিজে বাঁচান। আমি তো বলছি না যে আপনি মালা তিলক করে ঘুরুন, দরকার নেই, নিজের ধর্মটাকে জানুন। আমি সনাতনী, আমার কি কর্তব্য? বলে অনেক জেনে গেছি ভাই, বাড়িতে বাবা মাকে ভাত দেবো নাই, আর দুর্গাপুজোয় 100 কাপড় দান করব। অনেক জেনে গেছি। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। লাভ কি হবে? লাভ হবে কি? শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, ভগবান। বাপের ঠাকুর আর কি, ডাকলেই চলে আসে। সংসার মাঝারে আকার ও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। লাভ কিছু নেই। লাভ হবে কি? কোনো লাভ নেই। এখনো সময় আছে, নিজের ধর্মটাকে চেনো, অন্য কিচ্ছু করতে হবে না। জোরে জোরে করলে পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। তুমি যদি সকালবেলা উঠে হরে কৃষ্ণ করো, পাশের বাড়ির লোকেরা চিৎকার করবে, এই তোর মা পাগল হয়ে গেছে, রাঁচি নিয়ে যা। গুনগুন করে গাইবে। মায়ে ঝিয়ে ব্রত করে যে যার মঙ্গল, গুনগুন জোরে গাইলে লাভ বেশি। তোমার ঘরে পিঁমড়ে, মাকড়সা, শোলা, মাছি, মশা, গিরগিটি, টিকটিকি, ইঁদুর, ছুঁচো, ব্যাং, যারা শুনবে তারা উদ্ধার হবে। তাদের তিল তিল পুণ্যটা তোমার অ্যাকাউন্টে আসবে। কিন্তু ওই ঝামেলা হবে, দরকার নেই, গুনগুন করে গাইবে। সময় পেলেই ও কে কি করছে বলার দরকার নেই। যদি কারো স্বামী বাধা দেয় তাহলে আমাকে জানিও, আমি উপায় বলে দেবো। বলে দেবো।
তো আগেই বলে দেবো না না, এখানে কোনো স্বামীরা বাধা দেয়নি, হরিনামে বাধা দেয় বলছে মাঝে মাঝে দেয়। যদি বাধা দেয় ঘরে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবে, প্রত্যেক দিন স্নান করে এসে 5 মিনিট ভগবানের পায়ের দিকে তাকিয়ে মনের কথাটা জানাবে যে হে ভগবান, তুমি তো সবার অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, তুমি একটু স্বামীর মাথাটা ঠিক করে দাও। ভগবানের চরণের দিকে তাকিয়ে মনের কথাটা জানাবে। কি জানাবে? আর নালে নিজের জন্য জানাবে। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি আমারে ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে ও বন্ধু আমার। তুমি 1 মাস জানো, 1 মাস জানো ওপর মহল থেকে তোমার স্বামীর নাট টাইট দিয়ে দেবে। হ্যাঁ, তখন দেখবে তোমার অবর্তমানে তোমার স্বামীও ঘরে ঢুকে গিয়ে কাজ সেরে নিচ্ছে। হতেই হবে, আমার চোখে দেখা, এ হতেই হবে। সর্ব আধারের আধার ভগবান, তাকে জানালে বিফল যাবে। হ্যাঁ, তুমি মনের কথা যদি খুব কষ্টে থাকো, মনের কথা চোখের জল দিয়ে তুলসী পাতায় লিখবে, তুমি বুঝতে পারবে না, আকারে লিখবে, লিখে ওটা কোনোদিন গঙ্গায় দিয়ে দেবে, তোমার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। শাস্ত্রের বিধান এগুলো, এটা করতেন রাধারানী। জয় রাধে। তাহলে নৈবিত্বং উদ্বৃত্তং বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, যখনই সময় পাবে। কেন? আজকে ধরুন যদি এখানে যত ভক্ত এসেছে প্রশ্ন করা হয় কেউ সুখী আছে বলো? কেন? প্রথম বলি মানুষ তুমি সুখী হতে পারবে না। কেন? তুমি ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করোনি। এই প্রসঙ্গে যদি অনুমতি দেন একটা বিশ্বকবির গান শোনাবো, আইব কি? তুই ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার ফেলে এসেছি কারে মন, মনে রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মনে রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। ফেলে এসেছি কারে মন, মনে রে আমার। ও মায়েরা একটু ধ্যান দিন, আমি তো বেশিক্ষণ আপনাদের জ্বালাবো না, কথা বলো না। এই চুপ করে বসে থাকবি। আমরা আসার সময় কি বলে এসেছিলাম? ফেলে এসেছিস কারে? কি ফেলে এসেছিস? কথা। ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না। সেদিন কিন্তু দুজনেই কাঁদছিলাম। আমি কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। ভগবান আমাকে নিয়ে চলো, ভগবান আমাকে পার করে দাও, ভগবান আমাকে দয়া করো। মনে পড়ে আমার মা কাঁদছিল, 2 হাত মুঠো করে, ভগবান আর পাচ্ছি না ঠাকুর, একটু দয়া করো। মনে আছে সেই সময়টা? যেই পার হয়ে গেল, ব্যাস, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন
তাহার দ্বারে মন মনে রে আমার খেলে এসেছিস কারে মনে রে আমার ফিরে এসেছিস কারে মন মনে রে আমার। মানুষ হচ্ছে জ্ঞান পাপী। ভগবান বারবার শিক্ষা দেবার জন্য প্রকৃতির মধ্যেই সৃষ্টি করে দেয়। কি স্বামী স্ত্রী খুব গন্ডগোল হচ্ছে, নদীর ধারে চলে যান। না না, নদীতে ঝাঁপ দিতে বলছি না, নদীর জলের দিকে 5 মিনিট তাকাবেন, ভেতরটা ঠান্ডা হয়ে যাবে, ঝগড়া করার মনোভাব চলে যাবে। কেন? নদী মানুষকে শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, আমি যেখান থেকে এসেছি আবার সেখানেই নিত্য ফিরে যাচ্ছি। মানুষ তুমি ভুলেই গেছো যেখান থেকে এসেছো তোমারও সময় এগিয়ে আসছে, তোমাকেও ফিরে যেতে হবে। এতেও যদি না বুঝতে পারেন, মৃদুমন্দ বাতাস দিলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। এতেও যদি না বুঝতে পারেন, সকালবেলা যারা বাড়িতে পুজো করেন ফুল তুলতে জানতো, 2 হাত দিয়ে ফুলটাকে চোল করে ধরবেন, গাছ থেকে ছিঁড়বেন না, ফুলের দিকে 5 মিনিট তাকিয়ে থাকবেন। শ্রুতি ভালো হয়, স্মৃতি ভালো হয়, শ্রবণ শক্তি বাড়ে, ঘ্রাণ শক্তি বাড়ে। ফুলের মধ্যে পরাগ আছে না, ওটা নিঃশ্বাসে ভেতরে চলে আসে। এটা বিজ্ঞান বলছে, আমি কিন্তু ওই জন্য বলছি না। ফুলটাকে জিজ্ঞেস করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অপরের সাহায্য নিয়ে গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার বিবেক বৈরাগ্য ধ্যান জ্ঞান সব থাকার সত্ত্বেও আমি কেন গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না? বল না ফুল, তুই কোন সাধনা করে শ্রী গোবিন্দের চরণ পেলি? ফুল আপনাকে উত্তর দেবে। আমি বলছি না, বিশ্বকবি বলছে, নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোরে মোরে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে সে পথ গেছে সন্ধ্যা তারার পারে। মন মনে রে আমার ফিরে এসেছি কারে মন মনে রে আমার। ফিরে এসেছি কারে মন মনে রে আমার। তাহলে বুঝে নেওয়া গেল আমার কর্তব্যটা কি। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না তো, 24 ঘন্টায় 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যদি বলো ডাকবো তাহলে বলে দিয়ে লীলায় যাব, আর যদি বলো সম্ভব নয় তাহলে লীলায় চলে যাই, রাত্রি হয়ে যাবে। হবে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, কোনো চাপ নেই। কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, তিলকান্নি, কোনো চাপ নেই। একদম সহজ পন্থা মনু সংহিতা থেকে বলে দিচ্ছি। তবে যারা আচরণশীল তাদের জন্য, অনাচারীদের জন্য, পথে আনার জন্য। একবারে অত বড় বাঁশ নামবে, ওকে আস্তে আস্তে ঝুঁকাতে হবে। কি করবেন? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন শুরু করবেন? আস্তে। তার আগে যারা বাড়িতে পুজো করেন একবার হাত তুলুন তো দেখি। প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দেন, বাহ, বেশ ভালো। 3টে কথা মিলিয়ে নেবেন, 3টে কথা মেনে চলবেন। জীবনে কোনোদিন 20 ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, মনে থাকবে তো? গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3,
সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? এটা হয় নাকি? যাক, যেখানে হয় হয়, যদি হয়ে থাকে আপনাকে তিনটে পাপের একটাও যদি আপনার মধ্যে প্রবেশ করে, আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় বলা আছে? শ্রীমদ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায়। ভালো করে বুঝেন। তাহলে কুড়ি ফুল ভগবানের সেবায় লাগবে না, যেগুলো ঝরে বাসি হয়ে গেছে সেগুলো ভগবানের সেবায় চলবে না। বুঝে নিলেন? এই যে কুড়িগুলো বসে আছে এখন ভগবানের সেবায় লাগবে না, আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে ও আর ভগবানের সেবায় যাবে না। বুঝে নিলেন? তাহলে কিরকম সময় ভগবানের সেবায় লাগাতে হবে? ফুলটা যখন টাটকা ফুটে থাকবে, মানে যখন থাকবে যৌবন, তখন করো গোবিন্দ ভজন। এখন মায়েরা বলবে, বাবা তাহলে বয়সকালে হবে না? না। কেন হবে না? প্রত্যেকটা মানুষের জীবনে 10টি দশা আসবে। বয়সকালে যে দশাটা, সেই দশা আপনি আর ভজন করতে পারবেন না, ভগবানকে ডাকতেই পারবেন না। সেটা কোন দশা? আগে থেকে যদি প্র্যাকটিস না থাকে, বয়সকালে গিয়ে সে দশায় আপনি আর ডাকতে পারবেন না। লালস্য উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন দশম দশা। বোঝা গেল? 8ম দশা প্রলাপ। প্রলাপ মানে, ওমা কই রে খুকি, গামছাটা দিয়ে স্নান করতে যাব। বাবা তোমার কাঁধে গামছা। প্রলাপ দশা। আরে চশমাটা একবার নিয়ে আয় তো। তুমি তো চশমা পরেই আছো। ও আচ্ছা আচ্ছা, আসবেই। 10টা দশা প্রত্যেকের জীবনে আসবে। লালস্য উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন দশম দশা। একটা একটা করে বলবো, তাহলে আর কীর্তন শোনা হবে না, পালার হবে না, মুশকিল হয়ে যাবে। লালসার উদ্বেগ, যখন যৌবনে পা দিলাম, এবার লালসা জাগছে, বাড়ি করব, গাড়ি করব, তারপরে নারী করব, গুছিয়ে সংসার পেতে ফেললাম, লালসার উদ্বেগ। জাগজা, যতদিন যাচ্ছে এইবার শুরু হয়ে গেল। একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, তারা আবার বড় হলো, তাদের বিয়ে দিলাম, নাতি পুতি, সংসার। জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা। এইবার যেই ঝগড়া বাঁধে, তখনই কি মনে হয় জানো? তোরা যা বলিস বল, খুব তাড়াতাড়ি আমি বৃন্দাবন চলে যাব। বৈরাগ্য, মাঝে মাঝে বৈরাগ্য, মর্কট বৈরাগ্য, হনুমানের বৈরাগ্যের মতো। যাবে না জীবনে, সংসার ছেড়ে যেতে পারবে না, মায়া। তবু বলবে, এই দেখো উল্টো পাল্টা কথা বলবে না, আমি কিন্তু নবদ্বীপ চলে যাব। ভালো লাগে না। আর এই সংসার কবে যে একটা আশ্রমে চলে যাব, মাঝে মাঝে বলো না, বৈরাগ্য। এরপরেই আসবে ব্যাধি। বয়স হয়ে আসছে, এবার ব্যাধি এসে যাবে, হয় চোখ খারাপ হবে, নয় পেট খারাপ হবে, একটা একটা যে কোনো কিছু যাবে। এরপর উন্মাদ দশা। উন্মাদ দশার পর আসে মোহ দশা। ভালো মন্দ খাবো, শুধু খাবার চিন্তা বুড়ো বয়সে। এই দাদুরা যেন কিছু মনে করবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোড় করে। বয়স্ক যারা আছেন যেন কিছু মনে করবেন না। বয়স হলে একটু খাবার স্পৃহা বাড়ে, হ্যাঁ, একটু মুখ চারচায়। বয়স এদিক সহ্য হবে না, এদিক ডিসব্যালেন্স, কিন্তু খেয়ে যাবে। এরপরে মৃত্যু দশা। তাহলে 10টা দশা সবার জীবনে আসছে। যৌবন থাকতে থাকতে যদি না করো, বৃদ্ধ বয়সে হবে না। কেন? এইবার অঙ্কটা মিলাবো। অঙ্কটা কোথায়? যখন তোমার যৌবন, তখন কিন্তু তোমার 1 মন। বিয়ের আগে মন কেমন ছিল? হ্যাঁ, 1 মন কত কেজি? 40। বাবা মা দেখলো বিবাহ দিতে হবে, বিবাহ কারা করেছো একবার হাত তোলো। কি হলো? বলে না বাবু, আমরা বিয়ে করেছি, বিবাহ কেউ করিনি। বিবাহ মানে কি? যাহাকে বিশেষ ভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। এই অর্ধাঙ্গিনী এলো, মন অর্ধেক চলে গেল, রইল কত?
কুড়ি। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি, সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে আয়। আগে ভালো ছিল কি, 10টার জায়গায় 12টার সময় উঠতুম, বিয়ে করে ঝামেলা, সকাল হলেই খালি ব্যাগ ধরি দেয়, এটা নেই ওটা নেই সেটা নেই। কিসের জন্য বিয়ে করেছো? পুত্রাং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক মানা দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। এই শোনো, মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়, সেই পুং নামক নরক থেকে পিণ্ড দিয়ে ত্রাণ করে বলে ছেলেকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, মন আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আসলে হবে না, আশাই তো জগৎ। কি গো, ছেলের বিয়ে দেব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কলি যুগে হবে না, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে বর, যাকে নিয়ে বাঁধলি ঘর। তুই বাবা মাকে করে বর, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, রে অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। বলে আপদ বিদায় হলো রে। ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? 5। শুরু হলো বয়স বাড়ছে, শিরায় শিরায় খাঁচ। 10-15 মিনিট বসার পরেই এবার মিলে দিয়েছে। তুমি শুধু নয়, তোমাকে দেখে বলছি, 100 জনের মধ্যে 80 জনের ওই অবস্থা, হাঁটুর ভেতর কটকট কটকট। হাতে আছে কত? 5। এবার একটা নাতনি হয়েছে, আর ভজন হবে ঠাকুমা। আসন পেতে দাদু বসেছে, ভগবানকে ডাকবে। নাতনি এসে পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল। ভজন হয়ে গেল, তাকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু, ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। হাতে আছে কত? 2। সত্যি কথা বলো, সংসারে অশান্তি হলে, তোমাদের তো এখানটা মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, মানে মন্দিরে এসে দিন রাত কাঁদতে, তাই না? তাড়াতাড়ি চেষ্টা করুন। সমস্ত গ্রামবাসী বৃন্দের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ রইল, আপনারা খুব তাড়াতাড়ি এগিয়ে আসুন। হিন্দু ধর্মকে বাঁচাতে হবে। যত মন্দির নির্মাণ হবে, তত হিন্দু ধর্ম বাঁচবে। আপনি জানবেন, আপনি চলে যাবেন, সব আপনার পড়ে থাকবে। যত গান্ধীজির পান্ডিলে উই ধরে যাবে, লাভ নেই কিছু। পারলে ভগবত সেবায় লাগান। ভগবত সেবা করলে আপনি উদ্ধার হয়ে যাবেন। এপারে দিয়ে যান, ওপারে গিয়ে ফেরত পাবেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আমি আশা রাখবো গ্রামবাসী বৃন্দের কাছে, করণ জোড়ে নিবেদন করব, আপনারা এগিয়ে আসুন, যাতে তাড়াতাড়ি মন্দিরটা অন্তত খাড়া হয়ে যায়। মানে যদি আবার কোনোদিন আসি এইরকম অবস্থা না দেখতে হয়, এটা আমার অনুরোধ রইল সবার কাছে। ইচ্ছা করলেই পারা যায়। হ্যাঁ আছে, 7 বার ভাবছি, আগে দেখি কে কত দেয়। হ্যাঁ, ও হবে না, সার্থিক দান করতে হবে। কে কি দিল আমার দেখার দরকার নেই, আমি এইটা দিয়ে দিচ্ছি না। এটা হলো সার্থিক দান।
নালে দেবার আগে 3 বার জিজ্ঞেস করবে, হ্যাঁ রে গোপী কত দিল, হ্যাঁ রে মধু কত দিল, ও তো অত বড় লোক। এ তার মানে কি? তামসিক দান হয়ে যাচ্ছে, সাত্ত্বিক হবে না। সাত্ত্বিক দানে জিজ্ঞেস করা যাবে না কে কি দিল, আমার দেখার দরকার নেই, আমার মনে এটা জেগেছে আমি দিলাম, লাগা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে হাতে আছে 2, মাগো বুড়ো বয়সে সংসারে অশান্তি হলে মন্দির, আর মন্দিরে গিয়ে এই চোখে একবার এদিকে ঘুরি দাও, বাচ্চাগুলোকে থামিয়ে দিচ্ছে, এদিকে দেখাও না, তুমি আটকাতে পারবে না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তখন মন্দিরে গিয়ে জানাই, ভগবান এই পাপের সংসার থেকে আমাকে বিদায় দাও, আমাকে তুলে নাও, ভগবান আর পাচ্ছি না, বলি না। কিন্তু তাও নিবেদন করি, ভগবান তোমার কাছে কিচ্ছু চাইনে, শুধু যাবার আগে একটাই অনুরোধ, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে ছিল নিজের কাছে 2, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি, এলি খেলি আর চলে গেলি, শুধু এলি খেলি আর চলে গেলি, সাধন হলো না, ভজন সাধন হলো না রে। তাহলে বুঝে নেওয়া গেল তো, 3টে টাইম ভগবানকে ডাকবেন। দুপুর বেলা যখন ভাতের থালা নিয়ে বসবেন, ভোজনে চ জনার্দনম, ভগবানকে একবার প্রণাম করে ভাতটা খাবেন, ডাকা শেষ। রাতে যখন শুতে যাবেন, শয়নে পদ্মনাভঞ্চ, ভগবানকে ডাকা শেষ। ভোরবেলা উঠবেন, মনে মনে 5 জনকে প্রণাম করবেন, জানেন না বলতে হবে, 9:30 বেজে গেছে, এগোতে হবে। 5 জনকে মনে মনে, বাবারা 4 জনকে প্রণাম করবেন। কোনো নিয়ম নেই, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন, কেমন? এতে কি উপকার হবে কি আপনার? যাদের সংসারে খুব আর্থিক সংকট, আপনি 3 থেকে 4 মাস করুন, করে আমাকে ফোন করে রেজাল্ট দিন, মন প্রাণ দিয়ে করুন, 3 থেকে 4 মাস, বেশি দিন বলছি না। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঠিক ঠিক বনিবানা নেই, 6 থেকে 7 মাস করবেন, করে আমাকে রেজাল্ট দেবেন। যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 7 থেকে 8 মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। শুধু তাই নয়, যদি আপনার হাতে বা কুষ্টিতে মৃত্যুবাদ ফাঁড়া থাকে, 1 বছর করলে ফাঁড়াও কেটে যাবে, মনুসংহিতা বলছে। লাভ কি হবে? এটা করতে পারলে প্রত্যেক দিন 8 দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে। তাহলে লাভ বলে দিলাম। এবার কি করবেন? ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি বিছানায়, বাসি কাপড়ে, কোনো নিয়ম নেই, পূর্ব দিকে মুখ করে বসবেন, এই 2টো হাত জোড় করে বুকের মাঝখানে রাখবেন, রেখে চোখটা বন্ধ করে নেবেন। 1 নম্বর প্রণাম জানাবেন, পৃথিব্যাং সদনা রূপে না। বুঝে নিলেন না? বুঝতে পারেননি? বাংলা করে বলবো, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2, কাকে প্রণাম করবেন? শোবার ঘরে কি রাখতে বলেছিলাম? শ্রীকৃষ্ণের চিত্তপট। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলাই তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, গুরুদেব আমার প্রণাম নিও। যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, শ্বশুর শাশুড়ি, বাবা মা, গুরুজনের উদ্দেশ্যেও করা যায়। 4 নম্বর, সারাদিন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন তাকে প্রণামটা জানিয়ে দিতে হবে। তিনি কে? পৃথিব্যাং সদনা রূপেণ, 1 হয়ে গেল পৃথিবী, 2 হলো ভগবান, 3 হলো গুরু মহারাজ, 4 হলো সূর্যদেব, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন সারাদিন। সূর্যদেবং বনস্পতে হয়ে গেল বাবাদের শেষ। মায়েদের 5 নম্বরটা বলবো। হাতটা এতক্ষণ এখানে ছিল,
এবার সদবা মায়েদের বলছি, বৃদ্ধঙ্গুলি দিয়ে স্মৃতির সিঁদুরটাকে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। কি হবে এতে? আপনার স্বামীর রাত যত্ন করে পরমায়ু বাড়বে। না না, চাপ নেই। যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন না। নিতাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? এইবার যে কাজেই যাবেন যেন নাম থাকে, কারণ নাম ছাড়া কলিতে কোনো গতি নেই। তবে নাম করতে করতে যেন অপরাধ না হয়। কন্টিনিউ 3 মাস করে দেখুন, সংসারের ভোল বদলে যাবে। অপরাধ হয়ে গেলে কিন্তু সারা জীবন করলেও কাজ হবে না। অপরাধ কি করে হয় সেটা একটু দেখিয়ে দিয়ে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ। কিছু বুঝলেন? মুখে নাম করছে, হাতে ডেড বডি ফেলে দিল। কাজ হবে কি? যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। মুখে নাম, হাতে টিপে রেখেছে। সুযোগ পেলেই ডেড বডি ফেলবে। কাজ হবে কি? জীবনেও হবে। আপনি যদি মন প্রাণ দিয়ে নাম করতে পারেন, 3 মাসেই কাজ, 3 মাসে কাজ হয়ে যাবে। তার বড় প্রমাণ আমার মা এই কিছুদিন আগে চলে গেলেন, জ্যৈষ্ঠ মাসে। তা যাই হোক, লিভার ক্যান্সার পেশেন্ট, ডাক্তার বলেছিল 60 দিন বাঁচবে। 22 বছর বেঁচে ছিল। যারা আমার ইউটিউব শুনে তারা নিশ্চয়ই জানবে। লিভার ক্যান্সার, 22 বছর, ডেলি 1 থেকে 1.5 লক্ষ করে হরিনাম জপ করতেন। ভাবুন, এমনি কি থাকবে? এমনি কৃপা হবে? তবে তো কৃপা হবে। আমি তোমাদের জপও করতে বলছি, সময় পেলেই গাইবে, গুনগুন করে গাইবে, কেউ বুঝতেই পারবে না। হ্যাঁ, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরায়, দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভরায়। শরীরে জড় অন্ধ অতুরবধি সবারে বিলাল, জড় অন্ধ অতুরবধি সবারে বিলাল। বলি বিলালো 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 বিলালো, গোলকের গোপন ধন বিলালো বিলালো, গোলকের গোপন ধন আমার হরিনাম সংকীর্তন। হরি হরিনাম সংকীর্তন, গোলকের গোপন ধন বিলালো বিলালো, বিলালো বিলালো। আস্তে আস্তে আস্তে। দাতার শিরোমণি, ও মায়েরা, শিরোমণি মানে সবার ওপরে। সত্য যুগে বড় দাতা কে ছিল? একটু তাড়াতাড়ি বলে দিন। সত্য যুগে বড় দাতা পারবেন না বলতে? তাহলে আর কি হবে? সত্য যুগে বড় দাতা কে ছিল? বৃষ্টি কি জোরে আসছে? জোরে এলো? সত্য যুগে বড় দাতা কে বলতে পারবে না? 2 লাইন গেয়ে দিচ্ছি, শুনে বলে দাও। ধরিয়া বামন ভুলাইলে বলি ভূ, তিনি পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য তুমি ভগবান। ও ধরিয়া বামন ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। আস্তে আস্তে আস্তে। তাহলে সত্য যুগে বড় দাতা বলো? বলি মহারাজ বামন রূপ ধরে ভগবান গেলেন বলির কাছে। বলির দ্বারে বামনা। তেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে
পরীক্ষা করে দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র। এগুলো মনে রাখবে, কাজ দেবে। যতদিন মনে থাকবে ততদিন আমার কথা মনে থাকবে। দাপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ। তাহলে মনে রাখবে, এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, হাত পেতে দান চাইতে হয়েছে, তবে দিয়েছে বাবা, না হলে কিন্তু দেয়নি। না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। একমাত্র আমার চৈতন্য মহাপ্রভু মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ শোধিল যাচি গিয়া দারে দারে। ও নাগরী, যেচে সেদে বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে। তাই তো বলছি রে, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, ওরে জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায় সবারে বিলায়। এই যে পদাবলীটি শুনলেন, এই পদের পদকর্তাকে কে লিখছে এই পদাবলী? ওগো সুধাময় ধনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ধনে সবা ব্যাধি মুক্ত হইল গো। পরমধ সেতে মোর ভোগনা ছুটিল গো, পরমধ সেতে মোর ভোগনা ছুটিল গো। ও মায়েরা, শুরুতে একটা আখরে দুটো মানে দেখিয়েছিলাম, আবার এই শেষে একটা আখরে দুটো মানে দেখাচ্ছি। আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। যদি বাকির খাতায় রইল ফাঁকি, বলো আর এই ভাবে আসবো বাকি। বাকির খাতায় রইল হরি ভাবে আসবে বাকি, বাকির খাতায় রইল বাকি, হলোই বাকি, হবেই বাকি। ভোগনা ছুটিল রে ও পরমদা সেতে মোর ভোগনা ছুটিল রে। এখন বায়েনদের দিলে খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময় চলে যাবে, ওয়েদারটা তো ভালো নয়। হ্যাঁ, চলুন এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। সবাই গাইবেন তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মন চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন মন বলো রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন।
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালী যমুনা জয় জয় মহাবন কেশি ঘাট বংশী বন দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বন দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশী বন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশী বন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশী বন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় শ্রীরামাদি শাখা জয় ওগো শ্রীরামাদি শাখা জয় বৎসগণ শ্রীরামাদি শাখা জয় বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম চলো মন বৃন্দাবন ও মায়েরা রাধা রাম বৃন্দাবনে তো যাব, কিন্তু এই হাততালি দিয়ে তো আর জয় দেয়া যাবে না। জয় দিতে গেলে কি করতে হয়? হাতটা তুলতে হবে। সবাই মিলে একবার জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কৃষ্ণা সুন্দরী জয় জয় বৃন্দাবন জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ জয় জয় বৃন্দাবন বৃন্দাবনবাস জয় জয় বৃন্দাবন বৃন্দাবনবাস জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ ওগো জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন ওগো জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জয় জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জয় জয় দ্বিজ পত্নী জয় নাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় দ্বিজ পত্নী জয় নাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ওগো জয় দ্বিজ পত্নী জয় নাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাস মন্ডল জয় 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 রাসলীলা সর্বমনোরম ওগো জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় 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 রস সর্বরস জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজন্য বাপাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা নাম ও মন চলো বৃন্দাবন ভজ শ্রী রাধা নাম চলো নিতাই গৌরী হরি বল চলো বল বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की जोर আছে কেচার করে बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি रानी हमारी
फूल बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। उमायरा अनंत कोटि ब्रह्मांडे अनंत कोटि देव देवी सबाई राधा नाम करे। शुधु ताई नय, आपनी आमी नय, त्रिभुवन स्वर्ग मध्य पाताल तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारे राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पार न पावे। ब्रह्मा शंकर पार न पाओ। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय श्री राधे। उमायरा দোকানদারি ছেড়ে দিয়ে নাচো ভালো করে। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়, তবে রাধারানীর কৃপা পাওয়া যায়। কিভাবে আত্মনিবেদন করবেন? সারেন্ডার হতে হয়। সামনে এইভাবে হাতটা করে তুলুন ওপরে। তাই গৌর হরি বল। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। अभिन हृदय अबकारी राधा रानी हमारी। राधा रानी हमारी। वृंदावन में राधे राधे। गोकुल में नंदोगांव में बरसाना में जोर से बोलो, प्रेम से बोलो, भाव से बोलो, महाभाव से बोलो। अरे जोर से बोलो ना। वृंदावन में, दान गली में, मान गली में, राधे राधे। हित्रेवन में, राधे राधे। ऊंचा गांव में, राधे राधे। नीचा गांव में, राधे राधे। अलता पहाड़ में, राधे राधे। छपन्न कोटोड़ा, जतीपुरा में, गोवर्धन में, तान गली में, मान गली में, कुंज गली में, शेतोटी में, राधे राधे। प्रेम सरोवर, राधे राधे। कुसुम सरोवर, राधे राधे। मानस गंगा, राधे राधे। चक्रेश्वर में, राधे राधे। ऊंचा गांव में, राधे राधे। जीवन में, राधे राधे।
वन में राधे राधे, पहाड़ में राधे राधे, विष्णु वन में राधे राधे, निकुंज वन में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, सखी कुंड में राधे राधे, उदा कुंड में राधे राधे, नारद कुंड में राधे राधे, गोपी कुंड में राधे राधे, चित्र वन में राधे राधे, केशी वन में राधे राधे, बंसी वन में राधे राधे, राधे वन में राधे राधे, निकुंज वन में राधे राधे, ताल वन में राधे राधे, कमल वन में राधे राधे, विष्णु वन में राधे राधे, राधा वन में राधे राधे, मोहा वन में राधे राधे, विष्णु वन में राधे राधे, बेल वन में राधे राधे, वट वन में राधे राधे, सिद्धि वन में राधे राधे, ताल वन में राधे राधे, कमल वन में राधे राधे, मधु वन में राधे राधे, निधु वन में। से बोलो राधा रानी की। তাহলে মনে থাকবে তো, কাল सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। কাল সকালে যখনই মুখটা খুলবে মনে থাকবে, जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जबान खोले राधे राधे बोले। যখনই বদন খোলো রাধে রাধে বলো। যখনই বদন খোলো রাধে রাধে বলো। जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जबान खोले राधे राधे बोले। যখনই মুখ খুলবে প্রথম আওয়াজটা কি বেরোবে? जोर से बोलो, प्रेम से बोलो, प्रेम से, प्रेम से राधे सब मिला दे। ও মায়েরা, যে লীলা আমরা শুনতে বসেছি এখান থেকে এখনো 1.5 দিন যেতে লাগবে। সেই বনে প্রবেশ করব, তবে বৃন্দাবনের উপর দিয়ে যাব। ওই জন্য বৃন্দাবনে এলাম, এবার আস্তে আস্তে চলে যাব। কোন বন? আমি 2-1টা অপশন দিচ্ছি, যদি বলতে পারেন দেখুন। যে বনে সাধবা নারীদের